সত্যি আমি প্রাউড ফিল করি যে আমি একজন দেব ভক্ত, দেবদার ফ্যান। হ্যাঁ, মানে কেন প্রাউড ফিল করি, যে দেবিয়ান নাম যেটা আছে তারা কিন্তু কোনরূপ কোনো নেগেটিভিটি করেনি। যেখানে ফেক সাকিবিয়ান সেজে কিছু মানুষ যখন খাদান রিলিজ করেছিল তখন খুব নেগেটিভিটি করেছিল। তো এরকম ধরনের কাণ্ড কারখানা ঘটিয়েছিল, তারা কিন্তু এসব মাথায় রাখেনি সিরিয়াসলি। আমি একটা পেজের সাথে যুক্ত হয়ে রয়েছি, দেবদার একটা পেজ, আমি নাম নিচ্ছি না, বাট আমি তোমাদেরকে দেখাচ্ছি সমস্ত বিষয়টা, ক্লিয়ারলি তোমরা বুঝতে পারবে। আমার ভীষণ ভালো লাগলো এই দৃশ্যটা দেখে। দেবদা না এমন একটা মানুষ, এই মানুষটা খুব ভালো মানুষ, জানো তো। তো এই মানুষটা তার ফ্যান বেসটাকেও খুব গুছিয়ে তৈরি করেছে, যারা খুব ভালো মানুষ অ্যাকচুয়ালিতে। কেনই বা নেগেটিভিটি, এতে ইন্ডাস্ট্রির লাভ হয় না। বিশ্বাস করো, একজন সুপারস্টারের ফ্যান বেস যদি কখনও অন্য সুপারস্টারের ফ্যান বেসকে গালাগালি করে এরকমভাবে কোনো দিন ইন্ডাস্ট্রির পরিসর বড় হয় না। এবং আমার যেটা মনে হয় যে এরা সবাই মিলে যদি আস্তে আস্তে রাজত্ব করতে থাকে তাহলে দারুণ বিষয় হবে। তা আমি এই জিনিসটা তুলে ধরতে পেরে আমি খুব প্রাউড ফিল করছি, এবং এটা দেব ফ্যান্সরা করছে দেখে আমি একজন দেব ভক্ত হয়ে আমার ভীষণ ভালো লাগছে। এটাই হচ্ছে দেবদার ফ্যান, এটাই হচ্ছে দেবদা দুবাই গিয়েও শাকিব খানকে কতটা রেসপেক্ট করেছিল তোমরা তো দেখেছো, তোমরা তো জানো। এবং আজকে শাকিব খানের বরবাদের টিজার নিয়ে দেব ভক্তরা এতটা উৎসাহী, এতটা ভালো লেগেছে তাদের, এতটা উৎফুল্লতা তারা দেখিয়েছে, এবং তারা কোনোরূপ কোনো নোংরামি করছে না, নেগেটিভিটি করছে না। তারা উল্টে সাপোর্ট করছে, এবং কেউ যদি নেগেটিভিটি করছে তাকে শাসিয়ে দিচ্ছে, বলছে না নেগেটিভিটি করো না, বাংলা ছবি কি সুন্দর কাজ করেছে। এইটা কিন্তু খুব খুব বিরল দৃশ্য ভাই, এটা কেউ করবে না। যেখানে অপর সুপারস্টারের একটা ছবি বেরিয়েছে, দিস ইজ কল্ড দেব ফ্যান। দেবদা তৈরি করেছে এদেরকে, এবং দেবদা এই শিক্ষা দিয়েছে আমাদেরকে, কাউকে ছোট করে নয়, সবাইকে নিয়ে চলো, এই শিক্ষা দিয়েছে এই মানুষটা। এই কারণে এই মানুষটাকে আমি এত ভালোবাসি, এবং এই মানুষের ফ্যান বেসটা সত্যি মানে সোনায় বাঁধিয়ে রাখার মতন ফ্যান বেস। আমার ভীষণ ভালো লাগে, এবং সাকিবিয়ান এবং দেবিয়ান এই ব্যাপারটা না একসাথে জুড়ে মিলে মিশে একাকার হয়ে গেছে। আমার মনে হলো এই দৃশ্যটা দেখানো উচিত, এবং প্লিজ সাকিবিয়ানরা দেখে নাও, বুঝে নাও যে শাকিব খানকে কারা সবথেকে বেশি সাপোর্ট করে। যদি বরবাদ ছবিটা খুব শীঘ্রই যদি মানে আমাদের বাংলায় এপার বাংলায় মুক্তি পায় এবং আমাদের ইন্ডিয়াতে রিলিজ হয়, দেবদা কিন্তু টুইট করবে। এরকমই মানুষ দেবদা, যত ব্যস্ততায় থাকুক না কেন। আর এই দেভিয়ান্সরা কিন্তু হলে গিয়ে সেই সিনেমাটা দেখবে। আচ্ছা, আমি তোমাদেরকে একটু দেখাই। এ দেখো, যিশুদাকে নিয়ে লেখা শুরু করেছে প্রথমে, এদিকে যিশুদা তো সব কাঁপিয়ে বেড়াচ্ছে। তারপরে লিখেছে, এ দেখো, এটা একটা দেবিয়ান ইউনিভার্স বলে একটা পেজ লিখেছে। কি লিখেছে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ পাশে সাইডে। তারা লিখেছে বরবাদ টিজারটা ভালো লাগলো। আবার আরেকজন লিখেছে ভালো লাগছে, বেটার দ্যান তুফান। এটা অফিসিয়ালি লেখা হয়েছে, দেখো। তারপর একটা নেগেটিভিটি পোস্ট ছাড়া হয়েছে, তার তলায় এত বড় করে একটা পোস্ট লেখা হয়েছে। এই পোস্টটা কি লিখেছে জানো? এসব কপি রিমেক, এসব খুদ বের করা থেকে বের হও। বাংলার মেকার্সরা 50-60 করোড় বাজেট এর মুভিগুলোর মতো 6-7 করোড় টাকায় ট্রাই করছে। ভালো কিছু করার সাপোর্ট করা উচিত। আরে ভাই, দেবদার ফ্যান আমিও। আমি বলে তাই বলে জিৎ, সাকিব এদের কিছু দেখলে নেগেটিভিটি বলবো, এটা কোনো সভ্য ফ্যানদের কাজ হতে পারে না। লাভ ইউ দেবদা, তুমি কি তৈরি করেছো দেখেছো তোমার ফ্যান বেসকে। মানে এই হচ্ছে ফ্যান বেস। আ বিগ স্যালুট টু দেবদা, আ বিগ স্যালুট টু শাকিব খান। এবং শাকিব খানের ফ্যান সাকিবিয়ানরা দেখুক, বাংলাদেশ দেখুক, দিস ইজ দেবদার ফ্যান। তুমি যাই করে নাও না কেন, এরা না একটা অদ্ভুত ভালো মানুষ, অদ্ভুত ভালো মানুষ। মানে দেভিয়ান্সদের সাথে আমি তো মিশে দেখেছি, হেভি মানুষ, হেভি মানুষ। আমি আবার বলছি, দেভিয়ান্সদের ভালো বলছি মানে জিতিয়ান্সদের খারাপ বলছি এমনটা নয়। প্রচুর জিতিয়াংশও ভালো রয়েছে। কি বলছে এখানে, কি কথাটা বললো, যে এসব কপি রিমেক, এসব খুদ বের করা থেকে বার হও। বাংলার মেকার্সরা 50-60 কোটি টাকা বাজেটের মুভিগুলোর 6-7 কোটি টাকার ট্রাই করছে। ভালো কিছু করার জন্যে তাদেরকে সাপোর্ট করা উচিত। আরে ভাই দেবদার, আবার এই লাইনটা পড়ছে, আরে ভাই দেবদার ফ্যান আমিও। তাই বলে জিৎ, সাকিব এদের কিছু দেখলে নেগেটিভলি বলবো, এটা কোনো সভ্য ফ্যানদের কাজ হতে পারে না। বারবার কি কথাটা বলছে, সভ্য ফ্যানদের কাজ হতে পারে না। তো এটা কিন্তু খুব খুব সত্যি কথা, এবং এদেরকে আমি ফ্যানও মনে করি না যারা অ্যাকচুয়ালিতে মানে আমার সুপারস্টারই ভালো, বাকি সবাই খারাপ, এই মন্তব্য যারা করে। এই শিক্ষা কিন্তু দেবদা আমাদেরকে দেননি, এবং সেটাই কি সুন্দর পালন করছে দেখো।
মানে সবাই দেখো এখানে জিদ্দাকেও কত রেসপেক্ট জানানো হয়েছে। তারপরে লাইনে যে জিৎ যাই করুক নাই করুক ট্রাই করছে, চেষ্টা করছে, রিস্ক নিচ্ছে, খুব সুন্দর সুন্দর লেখা রয়েছে। মানে দারুণ লেগেছে আমার আমার মানে তাদের যে কথোপকথন তার পরবর্তীতে দুর্দান্ত কথোপকথন। আমি জানি না, তাদের কাছ থেকে তো আমি পারমিশন নিলাম না, তাদের এই কথোপকথন তুলে ধরলাম শুধুমাত্র ভালোর কারণেই তুলে ধরলাম, খারাপ কিছুর জন্য তুলে ধরলাম না। দিস ইজ দেবদার ফ্যান যারা জিদ্দাকে নিয়ে নেগেটিভিটি করে না। কিছু মানুষ অবশ্যই করে, আমি একবারের জন্য বলছি না যে সবাই জিদ্দাকে নিয়ে নেগেটিভিটি করে না, এরকম হতে পারে না, কিছু মানুষ আছে। কিন্তু এই যে এত ভালো দিকটা তুলে ধরতে পারছে, আমি সবসময় না আমি একটা এত পজিটিভ পার্সন, আমি সবসময় পজিটিভিটি তুলে ধরার চেষ্টা করি। তো আজকে শাকিব খান বা জিদ্দাকে এত রেসপেক্ট করে দেবদার ফ্যান্সরা। আমি শুধু হাত জোর করে এটাই রিকোয়েস্ট করছি, কালকে যখন রঘু ডাকাতটা আসবে প্লিজ সাকিবিয়ানরা এটা ভুলে যেও না, এটা পাশে থেকেও একটু। এবং আমরা তো সবসময়, আমরা তো বরবাদ নিয়ে প্রচণ্ড, আমি তো বরবাদ নিয়ে প্রচণ্ড এক্সাইটেড হয়ে ভিডিও বানাচ্ছি পরপর। তার আগে তুফান নিয়ে বানিয়েছি। তো এটা মাথায় রেখে প্লিজ বাংলাদেশের যারা ক্রিয়েটাররা রয়েছে তারা একটু দেবদাকে সাপোর্ট করুক, এটাই চাইবো, জিদ্দাকে সাপোর্ট করুক। কারণ আমরা না মানে অ্যাকচুয়ালি তো আমরা একটা বাংলা ইন্ডাস্ট্রি, কোনো বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া নয় এখানে। অ্যাকচুয়ালি তো আমরা একটা বাংলা ইন্ডাস্ট্রি, বাইরে যখন আমরা রিপ্রেজেন্ট হই বিভিন্ন দেশে তখন তাদের কাছে আমরা একটা বাংলা ছবি ইন্ডাস্ট্রি, ভাষাটা আমাদের বাংলা, এইটা বোঝা উচিত। তো কোনো কন্ট্রোভার্সি করে এর পিছনে লেগে ওর কাঠি করে এটা করা উচিত না। আর দেব ফ্যান্সরা কোথাও গিয়ে যেন চোখে আঙুল দিয়ে শিখিয়ে দিয়ে গেল যে ভদ্র হও, নিজের স্টারকে নিয়ে বড় করো, উঁচু করো, তোমার যদি অপরজনকে পছন্দ না হয় সরে এসো তার থেকে, দেখো না তাকে নিয়ে, কিন্তু তাকে ছোট করো না, এইটা শিখিয়ে দিয়ে গেল। এবং দেখো যদি ভালো কিছু লাগে সেটাও ওপেনলি বলো, তাতে তোমার স্টার ছোট হয়ে যায় না। কেউ কাউকে ভালো বললে অপর স্টারটা ছোট হয়ে যায় না, প্রত্যেকে নিজের জায়গায় নিজে ভালো আছে। দেবদা নিজের জায়গায় এত ভালো ব্যবসা করছে, শাকিব খানের জায়গায় ভালো আছে, জিদ্দার জায়গায় ভালো আছে, তাই না? তো এটা কিন্তু আমাদের সবার আগে ভাবা উচিত যে প্রত্যেকে নিজের যে স্পেসটা রয়েছে সেই স্পেসে প্রত্যেকে রাজা আর কি, তবেই তারা সুপারস্টার, তবেই তারা মেগাস্টার, তাই না? তো এটা কি হয় বলো তো, অপরদিকে তুমি যখন একজন স্টারের নাম নিয়ে তুমি ধরো আরেকজন স্টারকে গালিগালাজ করছো, খারাপ মন্তব্য করছো, কুমন্তব্য করছো, তোমার ছবি মানেই খারাপ, এই ধরনের মন্তব্য করছো, তাতে কি হয় তোমার স্টারটারই নামটা খারাপ হয়। ইয়েস, তোমার স্টারেরই নাম খারাপ হয়, এটা মানো আর না মানো। লোকে বলবে শাকিব খানের ফ্যানটা না ভালো না, বা দেবদার ফ্যানটা না ভালো না, বা জিদ্দার ফ্যানটা না ভালো না, এই কথাগুলো বলবে লোকে। আর যদি তুমি এই যে দেখছোই তো কত ভালো নাম হচ্ছে আজকে দেবদার, কার নাম হচ্ছে? এই ছেলেগুলির নাম হচ্ছে, এই মেয়েগুলির নাম হচ্ছে না তো, এই ছেলে মেয়েগুলি কথা বলছে, কিন্তু নাম কার পাচ্ছে? যে দেখো দেবদার ফ্যানগুলো কত ভালো, কত শিক্ষিত, কত ভদ্র, কত উচ্চ মানসিকতার, এইগুলোই কিন্তু প্রমাণ পাচ্ছে। তো আমার মনে হলো এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করা উচিত। বরবাদের টিজার নিয়ে আমরা সবাই এক্সাইটেড, ভালো টিজার বানালে কেন সাপোর্ট করবো না, নিশ্চয়ই সাপোর্ট করবো। তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। আর দেবদার সাপোর্টটা মনে আছে তো, সে দুবাইয়ের মাটিতেই হোক বা সে পশ্চিমবাংলায় দাঁড়িয়ে টুইট করাই হোক, প্রথম তুফান নিয়ে কিন্তু দেবদাই টুইট করেছিল। মানে এরা দুজন জেম পার্সন, এবং এদের মানে শাকিব খান আর দেবদার বন্ধুত্বটাও দারুণ, এবং তাদের ফ্যান বেসের যে মেলবন্ধনটা সেটাও দেখতে খুব ভালো লাগে, বারবার কথা বলতে ইচ্ছে করে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।